ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। গত পর্বগুলোতে আমরা দেখলাম স্ট্রামিং কিভাবে করতে হয়। এর মাঝে দুটি স্ট্রামিং প্যাটার্ন আমরা দেখলাম। তাছাড়া উকুলেলের কিছু ফাংশনস সম্পর্কে আমরা জানতে পেরেছি। এই পর্বে আমরা জানব কতগুলো বেসিক কর্ডস। খুবই বেসিক একটি কর্ড হলো উকুলেলের জন্য সি, এ মাইনর, এফ, জি এই সার্কেলটা। তো চলুন এই কর্ডগুলো শিখে ফেলা যাক। তো আমাদের সবার প্রথম যে কর্ড সার্কেলটা সেটা হলো সি, এ মাইনর, এফ, দেন জি। এই কর্ড প্রোগ্রেশন দিয়ে আমরা মোটামুটি অনেক গান কভার করতে পারবো এবং অবশ্যই অনেক সুন্দর সুন্দর ফোক গানও করা সম্ভব। আমাদের পরবর্তী পর্বগুলোতে তা আমরা দেখে নিব। তো চলুন এবার আমরা এই কর্ডগুলো একে একে শিখে ফেলি। সবার প্রথমে আসছে সি কর্ড। সি কর্ড এটি উকুলেলের জন্য সবচেয়ে সহজ একটি কর্ড, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বটে। এই কর্ডটি আমাদের শেখার জন্য আমাদের ফ্রেটবোর্ড কাউন্ট করাটা আগে শিখতে হবে। এই প্রথম পাতের আগে যে ফ্রেটটা এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্রেট, এবং সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এভাবে। এবং স্ট্রিং এর হিসাবটা হবে নিচ থেকে ফার্স্ট স্ট্রিং, সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ। আমাদের থার্ড ফ্রেটটা হলো এটা এবং ফার্স্ট স্ট্রিংটা হলো এটা। তার মানে এটি আমাদের সি কর্ড। তো এটিকে প্লে করতে হলে আমাদের ফিঙ্গার দিয়ে এখানে প্রেস করতে হবে এবং প্রেসের টেকনিকটা হবে পাতের ঠিক আগের পজিশনে। তো আমরা যদি এখানে প্রেস করি এবং একটি সিঙ্গেল স্ট্রাম করি তাহলে এটা সুন্দর একটি সাউন্ড হবে। সাউন্ডটা যদি বাই চান্স এরকম হয় তার মানে আমাদের ধরায় ভুল আছে, আমাদের প্রেসটা প্রপারলি পড়েনি, এই কারণে নিচের স্ট্রিংটা মিউট হচ্ছে। তো আমরা এটিকে ভালো করে প্রেস করলাম, এরপর যখন একটি সিঙ্গেল স্ট্রাম করি এটি সাউন্ড হবে এরকম। এটি আমাদের সি কর্ড। একইভাবে আমরা এ মাইনর কোডটা দেখে ফেলি। এ মাইনর কোডটা প্লে করার জন্য আমাদের সেকেন্ড ফ্রেটের ফোর্থ স্ট্রিংটায় প্রেস করব। আমাদের সেকেন্ড ফ্রেট এটি এবং ফোর্থ স্ট্রিং হলো এটি। এটি প্রেস করে যখন আমরা সিঙ্গেল স্ট্রাম করব এটা সাউন্ডটা হবে এরকম। এটি আমাদের এ মাইনর কর্ড। একটি লক্ষণীয় বিষয় হলো আমি এই কর্ডটি কিন্তু ধরেছি আমার এই আঙ্গুল দিয়ে, মিডল ফিঙ্গার দিয়ে। আমি কিন্তু অন্য আঙ্গুল দিয়েও ধরতে পারতাম, কিন্তু এটি সঠিক উপায় নয়। পরবর্তীতে আমরা যখন কর্ড প্রোগ্রেস করতে যাব তখন আমাদের সমস্যা হবে। এই কারণে আমরা এই আঙ্গুলটি ব্যবহার করব এবং আমাদের যে ইন্ডেক্স ফিঙ্গারটা আছে সেটা আমরা প্রথম ফ্রেটের দ্বিতীয় স্ট্রিং এ রাখবো। এরপর যদি আমরা একটা সিঙ্গেল স্ট্রাম করি এটা সাউন্ড হবে এরকম। এটি আমাদের এফ কর্ড। তো এখন পর্যন্ত আমরা দেখে নিলাম আমাদের সি কর্ড, এ মাইনর কর্ড এবং এফ কর্ড। সবার শেষ যে কর্ডটি সেটি হলো জি কর্ড, এবং সেটি প্লে করার জন্য আমাদের সেকেন্ড ফ্রেটের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে থার্ড স্ট্রিংটাকে আগে ধরবো। তারপর সেকেন্ড ফ্রেটের ফার্স্ট স্ট্রিংটাকে আমাদের মিডল ফিঙ্গার দিয়ে ধরবো এবং থার্ড ফ্রেটের সেকেন্ড স্ট্রিং এ আমাদের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে প্রেস করব। তো স্ক্রিনে যেই কর্ডটি দেখছেন সেটি হলো আমাদের জি কর্ড। তো এটিকে আমরা সুন্দর করে প্রেস করে ধরবো, তাহলে এটার সাউন্ড সিঙ্গেল স্ট্রামে এরকম হবে। আর যদি ভালোভাবে ধরা না হয়, কোথাও মিউট হয়ে যায়, তাহলে এটা সাউন্ডটা নষ্ট হয়ে আসবে এরকম। তো এই ছিল আমাদের চারটি কর্ড। এই চারটি কর্ডের একটা লুপ আকারে আমরা চিন্তা করব। সবার প্রথম কর্ডটা হবে সি, এরপরে এ মাইনর, এরপরে এফ, এরপর জি। সি, এ মাইনর, এফ এবং জি। এই কর্ডগুলোকে আমরা আরো একটি প্যাটার্নে প্লে করতে পারি, সেটি হলো সি, জি, এফ, জি। তো এভাবে আমরা শিখে নিলাম সি, এ মাইনর, এফ, জি কিভাবে প্লে করতে হয়। পরবর্তী পর্বে আমরা দেখব এই কর্ডগুলো ব্যবহার করে স্ট্রামিং করে কিভাবে একটি গান প্লে করতে হয়। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।